السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে। বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীকেরাম আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন। এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। আমেরিকায় গতকালকে প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে ইসকনকে দিয়ে তাদের ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। তোমাদেরকে এই দেশে আর কোনদিন আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এই মুহূর্তে বক্তব্য রাখুন হেফাজতে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা মোহাম্মদ আফসার মাহমুদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকারের পতনের পর তাদের দোসররা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে। তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হল ইসকন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা ব্রিটিশ সরকারকে দেশে আবার পুনরায় আনার জন্য এদেশে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون ইসকন বাংলা ভাষায় লিখলে যে 4টা অক্ষর লাগে হাসিনা বাংলা ভাষায় লিখতে 3টা অক্ষর লাগে এই ইসকনের মধ্যে হাসিনা শব্দের যে 3টা অক্ষর 3টাই লুকায়িত আছে অর্থাৎ ইসকনের ভিতরে এই হাসিনা লুকিয়ে ভারতে বসে মোদিকে দিয়ে রকে দিয়ে ইসকনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমার দেশবাসীকে সজাগ থাকতে হবে। ইসকন মানে হাসিনা, ইসকন মানে আওয়ামী লীগ, ইসকন মানে জঙ্গি, ইসকন মানে থেকে বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসকন যেখানে পাবো প্রতিরোধ করবো। ইসকনকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসেন নিয়াজী। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সুন্দরভাবে আমরা বসবাস করছি, কিন্তু আজকে একটি কুচক্রী মহল হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে। আমরা কোন অবস্থাতেই এই অবস্থা আমরা করতে দেব না। আমরা আগে বলেছি ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই সমাবেশ থেকে আমরা পুরো এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলে সোচ্চার থাকবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহি ওয়া মাতুন করি। আমাদের ভাইকে হত্যা করেছে। আজকে ফ্যাসিবাদ বিরোধী অনেক নেতাদের মুখে ফ্যাসিবাদের মতো কথা আমরা শুনতে চাই। আমরা দেখতেছি তারা ফ্যাসিবাদের সুরে সুর মিলিয়ে কথা বলতে চায়, ইসকনের বিরুদ্ধে কথা বলতে চায় না। পরিষ্কার বক্তব্য, যারা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলতে না তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে আমরা দেখতে চাই না। যারা ইসকনের প্রতি যাদের মায়া আছে, আওয়ামী লীগ বিরোধী থাকতে পারেন, দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জনাব মাওলানা মুফতি ফখরুল ইসলাম। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমান আমাদের ধর্মীয় ভাই, হিন্দুরা আমাদের খানদানি ভাই। বাংলাদেশে আমরা তাদেরকে শাসক নামে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো কিছুতে আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতে থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত স্বৈরাচার সরকারের দোসর হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আপনার অধ্যাপক হিরণ সাহেব আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মাহফুজের নেতৃত্বে আমরা ইসকনকে নিষিদ্ধের দাবিতে আরেকবার
সমাবেশের স্টেজের পেছনে সিঁড়ির উপরে মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো ডাইনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমরা 24-5 আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোন ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। হামলায় নিহত হয়েছে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী। পরিষ্কার বক্তব্য, সাইফুলের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। অতি বিলম্বে সমস্ত খুনি এবং খুনিদের পিছনে যে সকল নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মৌলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষুদ্র জনতা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বাইতুল মুকাররমের উত্তর গেটে সমবেত হয়েছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভারতে বসে খুনি হাসিনা এবং ওবায়দুল কাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অংশ হিসেবে বাংলাদেশে স্কুলকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সেই বিশৃঙ্খলার অংশ হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে প্রকাশ্যে আদালত চত্বরে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করে সারা দেশে প্রতিবাদের আগুন চলবে, আগুন চলবে, আগুন চলবে। এই মুহূর্তে সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন